দিনাজপুরে নিষিদ্ধ আকাশমণি গাছের চারা উৎপাদন ও রোপণ করছে বন বিভাগ। এমনকি সামাজিক বনায়নে স্থানীয় উপকারভোগীদের সহায়তায় আকাশমণি গাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলা পর্যায়ের কর্মকর্তারা আকাশমণি চারা রোপণের কথা স্বীকার করলেও জেলা কর্মকর্তা এ বিষয়ে কিছুই না জানার দাবি করেছেন। ইউক্যালিপটাস ও আকাশমণিকে আগ্রাসী প্রজাতির গাছ ঘোষণা করেছে সরকার। এই দুই গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করে গত 15 মে প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তবে দিনাজপুরে খোদ বন বিভাগই আকাশমণি গাছের চারা উৎপাদন ও রোপণ করছে। উপকারভোগীরা বলছেন, এবছরের জুন-জুলাইয়ে বন বিভাগের সহায়তায় তারা সড়ক, মহাসড়কের পাশে আকাশমণি চারা লাগিয়েছেন। এ নিয়ে রেঞ্জ কর্মকর্তাদের দাবি, চারা রোপণ করলেও ধ্বংসের বিষয়ে এখনো নির্দেশনা পাননি। আকাশমণি গাছ লাগা হয়েছে, এটা তো ফরেস্টার অফিসারে জানানো ছিল যে গাছটা হলো নিষিদ্ধ কিনা, আমরা তো এটা জানি না। আমরা 100 জন সদস্য দেখাশোনা করি। এটা বন বিভাগ লাগাইছে, ওনারা নিজে এসে লাগাইছে আমাদের এই জায়গাটা। সারা বাংলাদেশে কোটি কোটি চারা এখনো আছে, চারা ধ্বংস করবে নাকি রোপণ করবে এরকম কোনো এখনো সিদ্ধান্ত ডিপার্টমেন্ট থেকে দেয় নাই। তবে জেলা জুড়ে আকাশমণি চারা রোপণ করা হলেও কিছু না জানার দাবি বিভাগীয় বন কর্মকর্তার। সরেজমিনে তদন্ত করে আকাশমণি চারা রোপণের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আপনার কাছ থেকে আমি জানলাম, সেটা আমি এখন মাঠ পর্যায়ে সরেজমিনে দেখব। দেখার পরে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে যা যা করণীয় সেই ব্যবস্থা করা হবে। পরিবেশ কর্মীরা বলছেন, নিষিদ্ধ গাছ দুটির বিকল্প না এলে এসব গাছের রোপণ, উৎপাদন ও বিক্রি বন্ধ করা কঠিন হবে। ইউক্যালিপটাস গাছ এবং আকাশ দুটোই কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপনের আগের যে অবস্থা, পরের যে অবস্থা, আসলে এখন আমরা কিন্তু এর পার্থক্য তেমন একটা বুঝতে পারছি না। বিকল্প না থাকাতে এই গাছের প্রতি লোকজন ঝুঁকছেন। ইউক্যালিপটাস ও আকাশমণি প্রজাতির গাছ অতিরিক্ত পানি শোষণ করায় কমে যায় মাটির আর্দ্রতা। এছাড়াও গাছের পাতায় থাকা টক্সিন গোড়ায় পড়ে নষ্ট করে মাটির উর্বরতা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।